বলতে কি আমাদের দেশের জাতীয় পাখি কি? আমাদের দেশের জাতীয় পাখি হলো ইলিশ। কেরে রে ভাত, তোর আবার কিসের চাকরির ইন্টারভিউ? তুই তো পরীক্ষায় ফেল করছিস। আপনার প্রথম প্রশ্নের উত্তর হলো আমার কাছে 1,00,000 টাকা আছে, আর কত লাগে বলবেন, আমি দিয়ে দেব। এ নীরব, কি? বলতে কি আমাদের দেশের জাতীয় পাখি কি? এটা তো সহজ, এটা তুমি পাম। আমাদের দেশের জাতীয় পাখি হলো ইলিশ। কিরে আমরা কোন দেশে সহবাস করি? তুই যে সাউই সেটা কি বাড়িতে জানে? কি কয় রে? ফরানলো তোর নদীর পাতার ঘর, চিরন্দাতের হাসি দিয়া। তারপরে নাকি থাক যাই তো। কিরে ওরা নীরব আর রিবাদ না? ওরা কি করে রেডি? যাই দেখি তো। কিরে রিবাদ, তোরা এডি কি করিস? মানে চট্টগ্রামে খুব শান্তি পালু। এগুলো পাকা কথা ফুটিতে কি আসে রা? আসলে আসলে কষ্ট পেলাম রে বন্ধু, অনেক কষ্ট পাইলাম। হ্যাঁ, তা কি করা নিবে? আচ্ছা বন্ধু এসব বাদ দে, বিকেলে আমার চাকরির ইন্টারভিউ আছে, তোরা একটু দোয়া করিস। কি রে, আমার তো চাকরির ইন্টারভিউ আছে। এস, মোরও তো চাকরির ইন্টারভিউ আছে। কেরা, তুই তো পরীক্ষা দিস নেই, তোর বই কিসের চাকরির ইন্টারভিউ? রে আমার ব্যাংকের চাকরির ইন্টারভিউ আছে। কেরে রে ভাত, তোর আবার কিসের চাকরির ইন্টারভিউ? তুই তো পরীক্ষায় ফেল করছিস। মানে কথাটা এখানে একটু করা লিখবে। দেখ জানিস না তুই মোর বিষয়টা, মুই ফেল করছি না পাস করছাম। মোর ম্যানেজার পোস্টে চাকরি বুঝছিস, মাসে 70,000 টাকা বেতন, আর তো ঘুষ টুস আছে বুঝিস না? কেরা নীরব, তোর ফের কিসের চাকরি ইন্টারভিউ? হে মোর বাপ কইছে মোক পুলিশের চাকরি নিয়ে দিবি, সেজন্য আমি পুলিশের চাকরি ইন্টারভিউ দিয়ে যাই। এই কয় কি রে? আমাদের বন্ধু পুলিশের চাকরি করবে, এটা আমাদের গর্বের বিষয়। হ বন্ধু, তোরা খালি দোয়াটা করিস যেন আমার চাকরিটা হয়। আরে পাগলা, তোর জন্য তো আমার সবসময় দোয়া আছে। আচ্ছা শোন, যেহেতু আমাদের বিকেলে চাকরি ইন্টারভিউ আছে, সেহেতু আমাদের একটা পরিস্থিতির ব্যাপার আছে। আরে বন্ধু ওটা পরিস্থিতি না, ওটা প্রস্তুতি হবে। যাই হোক, আমাদের একটা প্রস্তুতির ব্যাপার আছে, চল আমরা বাসায় গিয়ে প্রস্তুতি নিই। চল চল বন্ধু। চলো। Dime si tú sola en la cama te toca. ভাই এখানে নাকি 4 দোকানের লোক লিখবে, তার ইন্টারভিউ কখন শুরু হবে? স্যার এখনো আসেনি তো, একটু পরে ইন্টারভিউ শুরু হবে, ওখানে যা বসেন আপনি। সকালবেলা তো বন্ধুদের চাপা মেরে বললাম যে পুলিশের চাকরি ইন্টারভিউ দিতে যাব, আর এখন চায়ের দোকানে ইন্টারভিউ দিতে যাইতেছি। সকালবেলা বন্ধুদের কাছে চাওয়া মারলাম যে ম্যানেজার পোস্টে চাকরির ইন্টারভিউ দিতে যাব, আর এখন আমি চায়ের দোকানে ইন্টারভিউ দিতে যাচ্ছি। ভাই চাকরির ইন্টারভিউটা কখন শুরু হবে? স্যার এখনো আসেনি তো, ওই জায়গায় যায় বসেন। কিরা, এটা তো পুলিশের চাকরির ইন্টারভিউ। তোর কি এটা ম্যানেজার পোস্টে চাকরির ইন্টারভিউ? যাই হোক, ধরা তো দুইজনে খাচ্ছি, এইসব বলে আর লাভ নাই। কিরে বন্ধু, মমিনুল তো এই জায়গায়। এ মমিনুল, দেখুন কাম সাইছি নে রে, রেডি কি করে? হ্যাঁ বন্ধু আসতেছি। কিরে তোরা এডি কি করিস? এটা তো আমাদের জিজ্ঞেস করার কথা, তুই এটা কি করিস? হে, ওই মনে হয় তুই ব্যাংকের চাকরির ইন্টারভিউ দিয়ে যাচ্ছিস। কি করছিস? থাক বন্ধু, আর লজ্জা দিস না, ভুল তো 3 জনে করছি, আর কি করার আছে। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। এই ম্যানেজার, চাকরি ইন্টারভিউ দিতে কে কে আছে ভিতরে পাঠা। আপনি যান, আমি দিয়ে পাঠানি। সাইকেল ধর। ময়মনাকে স্যার আপনাকে ভেতরে ডাকতেছে।
হ্যাঁ, স্যার আমার নাম ভয়মরা না, আমার নাম মমিনুল। যাই হোক আপনি ভিতরে যান, ইন্টারভিউ সময় হয়ে গেছে। বন্ধু তাহলে তোরা থাক, আমি ইন্টারভিউটা দিয়ে আসি। যা। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম, বসো। আমি তোমাকে 3টি প্রশ্ন করব। এই 3টি প্রশ্ন যদি তুমি যথাযথ উত্তর দিতে পারো তাহলে তোমার চাকরি কনফার্ম। আরে স্যার, 3টা প্রশ্নের উত্তর দেওয়া আমার কাছে কোনো ব্যাপারই না, আপনি প্রশ্ন করেন। তোমার প্রথম প্রশ্ন, আমার নানি ঘন্টায় 7 কিলোমিটার হাঁটে, বলো তো আমার নানির বয়স কত? কি বলেন স্যার, এই প্রশ্নের উত্তর তো আমার 14 গোষ্ঠী দিতে পারবে না। দ্বিতীয় প্রশ্ন, মেট্রো রেলের কতটি চাকা? আরে স্যার, এগুলা প্রশ্ন। দাঁড়াও, তোমার তৃতীয় প্রশ্ন, 1 কাপ চার মধ্যে কতটা চিনির কণা থাকে? স্যার আপনি আমার চাকরি দিবেন নন, এটা বললে তো এত প্রশ্ন করার কি দরকার ছিল? দেখ বন্ধু, আমার চাকরিটা হইলো না। এখানে রিবাতকে ভিতরে আসেন। আমি বন্ধু ইন্টারভিউটা দিয়ে আসি। যা। যা তাহলে। আচ্ছা, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম, বসো। আমি তোমাকে 3টি প্রশ্ন করবো, এই 3টির সঠিক উত্তর দিতে হবে, দিতে পারলে তোমার চাকরি কনফার্ম। দেখবেন স্যার চাকরিটা আমিই পাবো, আপনি প্রশ্ন করেন। তোমার প্রথম প্রশ্ন, নিউটনের দ্বিতীয় সূত্র বলো। আরে স্যার আমি তো এখানে চায়ের দোকানের ইন্টারভিউ দিতে যাচ্ছি, এখানে নিউটনের সূত্র দিয়ে আমি কি করবো? বলো তো আমার মাথায় চুল কতগুলো? কি আমার প্রশ্ন করেন, করলাম না আপনার চাকরি। কি বেয়াদব ছেলে রে বাবা, মায়ের জন্মে দেখি নাই। আরে বন্ধু ওখানে আমি চায়ের দোকানে ইন্টারভিউ দিতে গেছি নাকি বিসিএস এর পরীক্ষা দিতে গেছি, আমি তো কিছুই বুঝলাম না। আচ্ছা বাদ দে, বস কি হয়েছে? মাথাটাই নষ্ট করলো। কয় কি রে? এখানে নীরবকে ভিতরে আসেন। দেখিস বন্ধু, আমার চাকরিটা হবেই হবে। হ্যাঁ যা। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম, বসো। আমি তোমাকে 3টি প্রশ্ন করব, এই 3টির সঠিক উত্তর দিতে পারলে আমার চায়ের স্টলে তোমার চাকরি কনফার্ম। cama te toca. আরে স্যার, চাকরি তো আমি কনফার্ম পাবোই, আপনি প্রশ্ন করেন। তোমার প্রথম প্রশ্ন, নিউটনের নানির নাম কি? স্যার আপনার প্রথম প্রশ্নের উত্তর হলো, আমার কাছে 1 লাখ টাকা আছে, আর কত লাগে বলবেন আমি দিয়ে দেবো। তোর চাকরি কনফার্ম। আমি মানুষের মুখ দেখে বলতে পারি কে আমার স্টলের জন্য যোগ্য। তুই কাল থেকে জয়েন করবি। আর টাকা কি নগদ আছে এনে ব্যাংকে দিবি? স্যার আমার কাছে তো ক্যাশ নাই, আমি আপনার ব্যাংক অ্যাকাউন্টটা পাঠাই দেবো বলা, আর কালকে থেকে আমি জয়েন করবো। আসি। এই বন্ধু আমার তো চাকরি হয়ে গেছে। বলিস কি, কেমনে নিলি তুই চাকরি? আরে বন্ধু প্রতিভা লাগে, প্রতিভা যা তোদের মধ্যে নাই। তুই কই কি রে? কইলো কি রে? ওই কাল্লু, আমার অ্যাকাউন্টে টাকা ঢুকবো, টাকাটা উঠে নিয়ে আসিস। भोसड़ी के बेटे बेटे